আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আজকে একটা লাইভ ক্লাসে আমি সংযুক্ত হয়েছি, যেখানে নবম ও দশম শ্রেণীদের ত্রিকোণমিতির মানে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি যে মানগুলি, এই মানগুলি মুখস্থ রাখতে হয় এবং তারা বের করতে পারে না, পরীক্ষার হলে গেলে ভুলে যায়। আজকে আমি এমন একটা থিওরি দেখাবো, যে থিওরির মাধ্যমে প্রত্যেকটি স্টুডেন্ট এর মানটা মুখস্থ করতে হবে না, অতি সহজেই নির্ণয় করতে পারবে, তার কোনো মুখস্থ করতে হবে না। এই থিওরিটা যদি মনে রাখে, তাহলে সে যে কোনো এক্সামের, সেটা হোক ভর্তি পরীক্ষা, হোক এসএসসি পরীক্ষা, হোক কোনো নিয়োগ পরীক্ষা, মুখস্থ করতে হবে না। শুধু এই থিওরিটা যদি মনে রাখা যায়, তাহলে অতি সহজেই এর মানটা নির্ণয় করা যাবে। আমি এই থিওরিটা সম্পর্কে এর আগে কিছু ক্লাস আমি দিয়েছিলাম। আজকে আমি এর বিস্তারিত বলবো এবং প্রত্যেকটা বের করে দেখানোর চেষ্টা করব। এক্ষেত্রে আমি বলেছিলাম, আমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো, এই ত্রিভুজটাকে মনে রাখতে হবে প্রথম। এটার ক্ষেত্রে আমি বলেছিলাম, এটাকে আমি ধরলাম এ, এটা হলো বি, এটা হলো সি। এখানে যে কোণটা, এটা হলো 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রির যে বিপরীত কোণ থাকে, এই যে 90 ডিগ্রিটার বিপরীত কোণ হলো মানে বাহু, এই বিপরীত বাহুটা হলো আমার অতির্ভুজ, যেটা আমি এর আগে বলেছিলাম। একটু এটাকে ক্লিয়ার করে দিই। এটাকে বলা ইংরেজিতে হাইপোটেনইউজ। আর যদি আমি এইটাকে কোণ ধরি, এইটার যে বিপরীত বাহুটা, এই বাহুটাকে বলা হয় লম্ব অথবা বিপরীত বাহু। আর এই যে কোণ বাহুটা আছে, এইটাকে বলা হয় ভূমি অথবা সন্নিহিত বাহু, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাক্সিসেন্ট। আর এটাকে বলা হয় অপোজিট সাইড। এই জিনিসটাকে মুখস্থ রাখতেই হবে কোনো। এখন এই ত্রিভুজের ক্ষেত্রে যেটা আমি অঙ্কন করলাম, এই ত্রিভুজ দিয়েই আমি এই 30 ডিগ্রি মান প্রথম নির্ণয় করে দেখাবো। সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে হবে? এই ত্রিভুজটা অঙ্কন করলাম আমি এখানে এই মানটা একটু মুখস্থ রাখতে হবে। এটা নবম দশম শ্রেণীর বইতে রয়েছে। √3a, এইটা হলো এ, আর এটা হলো 2a। এই তিনটা মান একটু মুখস্থ করতে হবে, এ, বি, সি। এখন খেয়াল করে দেখেন, যদি এই কোণটা 30 ডিগ্রি হয়, তাহলে এইটার বিপরীত বাহু হলো কি আমার লম্ব। আমরা লম্বর মান ধরছি কি এ লিখে দিলাম, অথবা বিপরীত বাহু লিখে দিই। বিপরীত বাহু কি এ। আর এখানে এই যে 90 ডিগ্রি কোণ, এইটার বিপরীতটা হলো অতির্ভুজ, লিখে দিলাম অতির্ভুজ, যার মান ধরছি আমি 2a। আর নিচে যেটা আছে, এটা হলো ভূমির মান ধরছি আমি এইটা। তাহলে এতটুকু মনে রাখতে হবে, এই ত্রিভুজটার যে এই তিনটা মান যদি আমি মনে রাখি, এবং এখানে যে লম্ব, ভূমি, অতির্ভুজ, এটা লেখার একটা কারণ আছে। কি কারণ আছে? এখানে এই জিনিসটাও তার সাথে একটু মুখস্থ রাখতে হবে। সেটা হলো সাইন থিটা সমান কি জানি, লম্ব বাই অতির্ভুজ। এটুকু মুখস্থ করতে হবে, লম্ব বাই অতির্ভুজ। সাইনের পর হলো কস থিটা। কসের ক্ষেত্রে আমরা লিখব কি, ভূমি ডিভাইডেড কি অতির্ভুজ। আর এরপর হলো ট্যান থিটা, হলো লম্ব ডিভাইডেড ভূমি। এখন খেয়াল করে দেখেন, সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হলো কোসেক্স। তাহলে আমি এখানে লিখছি লম্ব বাই অতির্ভুজ। তাহলে উল্টিয়ে যদি আমি লিখি, তাহলে অতির্ভুজ বাই লম্ব লিখব আমি
অতির্ভুজ বাই লম্ব। এখানে কোসেক মানে কসের বিপরীত হলো সেক। কজের ক্ষেত্রে লিখছি ভূমি বাই অতির্ভুজ। তাহলে লিখবো এবার উল্টি যদি আমি লিখি তাহলে হবে আমার অতির্ভুজ বাই ভূমি, অতির্ভুজ বাই ভূমি। এবার হচ্ছে ট্যান। ট্যানের ক্ষেত্রে আমি কি করব? ট্যানের ক্ষেত্রে ট্যানের বিপরীত হলো কট। এখানে আছে লম্ব বাই ভূমি, ট্যান এর বিপরীত হলো হবে কি ভূমি ডিভাইডেড লম্ব। এখানে এই তিনটা জিনিস যদি মনে রাখি আমরা সাইন কস ট্যান, তাহলে আমি বাকি তিনটাও মুখস্থ রাখতে পারি। এখন আমরা নির্ণয় করব এর মানগুলি, 30 ডিগ্রি মান। শুধু এই ত্রিভুজটাকে কন্ট্রোল করতে হবে যে কোনটার মানটা মুখস্থ রাখতে হবে, আর এখানে এখানে এই 6টা জিনিসকে মুখস্থ রাখতে হবে, যেটা হলো সাইনের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই অতির্ভুজ, কজের ক্ষেত্রে আমরা জানি ভূমি বাই অতির্ভুজ, ট্যানের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই ভূমি। আর এরপরে এই যে তিনটা মুখস্থ রাখতে হবে না, এটা বিপরীতটা শুধু বসিয়ে দিলেই হবে। এবার আমরা সাইন 30 ডিগ্রি মানটা নির্ণয় করি। দেখেন সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি। সাইনের বিপরীত হলো আমার কি কোসেক 30 ডিগ্রি, আমি সামনে একটু দিচ্ছি। এবং সেকের কজের বিপরীত হলো সেক 30 ডিগ্রি, ট্যানের বিপরীত হলো আমার কট 30 ডিগ্রি। এখন খেয়াল করে দেখেন আমরা সাইনের ক্ষেত্রে কি জানি পড়েছি, সাইন সমান সমান জেনেছি লম্ব ডিভাইডেড অতির্ভুজ। আমি এটা লিখে দিই, লম্ব ডিভাইডেড কি অতির্ভুজ। এখন খেয়াল করে দেখেন এখানে লম্ব কোনটা, লম্বর মান কত, লম্বর মান হলো এই 30 ডিগ্রি ক্ষেত্রে বলছে কলম, লম্বর মান হলো কি এ, বসিয়ে দিলাম এ, ডিভাইডেড অতির্ভুজ, অতির্ভুজের মান কত 2a, বসিয়ে দিলাম 2a। তাহলে এ আর এ যদি কেটে দিই উপরে থাকে 1 আর নিচে থাকে 2, তাহলে সাইন 30 ডিগ্রি মান পেলাম হাফ। খুব সহজেই কোনো বের করে ফেললাম। এবার কস, কজের ক্ষেত্রে আমরা জানি কি ভূমি বাই অতির্ভুজ, লিখে দিলাম ভূমি ডিভাইডেড অতির্ভুজ। তাহলে ভূমির মান কত, ভূমির মান হলো √3a, আর অতির্ভুজের মান হলো 2a। তাহলে এখান থেকে এই এ আর এ যদি আমি কেটে দিই থাকে উপরে থাকে √3, নিচ থাকে 2, তাহলে cos 3 ডিগ্রি মান পাইলাম কি √3 ডিভাইডেড 2। ট্যানের ক্ষেত্রে আমরা কী জানি, ট্যানের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে লিখবো লম্ব ডিভাইডেড কি ভূমি। তা লম্বর মান কত, লম্বর মান হলো দেখেন এখানে এ, বসিয়ে দিলাম এ, ভূমির মান কত √3a। তাহলে খেয়াল করে দেখেন এ আর এ যদি কেটে দিই উপরে থাকে 1 আর নিচে থাকে আমার √3, তাহলে tan 30 ডিগ্রি মান হলো 1/√3। এখন একটা মজার বিষয় শোনেন, এখন এখানে সাইনের বিপরীত হলো কোজেস, যদি আমি এটাকে উল্টিয়ে দিই তাহলে আমার মান চলে আসবে। যদি আমি উল্টিয়ে দিই মানে এই 2 উপরে দেবো আর 1 নিচে দেবো, তাহলে তো আমার মান বেড়ে আসবে। তাহলে আমি খেয়াল করে দেখেন, তারপর লিখে দিচ্ছি যে সাইনের বিপরীত কি, দেখেন অতির্ভুজ বাই লম্ব। এখন যদি আমি উল্টিয়ে দিই তাহলে তো মান চলে আসে। তাহলে অতির্ভুজের মান কত, অতির্ভুজের মান হলো 2a, লম্বের মান কত, লম্বের মান হলো a, এই এ আর এ কাটাকাটি গেলে মান পাওয়া যায় 2। দেখেন এটা ঘুরে এলেও কলম 2 আসে। cos 30 ডিগ্রি ক্ষেত্রে আমরা জানি কি এই মান, এটা ঘুরিয়ে যদি আমি লিখি তাহলে আসবে উপরে √3 আসবে, মানে উপরে 2 আসবে নিচে √3 আসবে। তাহলে এটা সেকের ক্ষেত্রে, তাহলে সেকের মান দেখেন অতির্ভুজ বাই ভূমি, অতির্ভুজ বাই ভূমি। অতির্ভুজের মান কত, অতির্ভুজের মান হলো 2a, ভূমির মান কত √3a। তাহলে এইটা যদি কেটে দিই মান পাবো কি
2/√3। দেখেন এটাকে আমি এটা যদি উল্টিয়ে লিখি একই মান আসবে। এবার খেয়াল করে দেখেন cot 30 ডিগ্রি, কটকে আমরা জানি কি ভূমি বাই লম্ব, এটা ঘুরে ইলেকট্রিক যেটা হয় ভূমি বাই লম্ব। ভূমির মান কত? √3। এই যে ভূমির মান কত, এই যে লিখেই দিছি ভূমির মান হলো এইটা √3a, আর হলো কি লম্বর মান হলো a। তাহলে a আর a ক্যান্সেল করে দিলে থাকে √3। যেটা আমরা দেখলাম খুব সহজেই কলম এখান থেকে আমরা যে সাইন 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি, তিনটা মান যদি বের করতে পারি, এর পরের মানগুলি যদি আমরা উল্টিয়ে দিই তাহলে অতি সহজেই বের করতে পারি। এখান থেকে মুখস্থ করতে কলম হয় না। আমাদের যদি এখানে এই ত্রিভুজটা সম্পর্কে ভালো ধারণা থাকে, আর যদি এখানে এই সাইনের এই মানগুলি মুখস্থ থাকে, এখানে যেটা সাইন সমান লম্ব বাই অতিভুজ এটি যদি মনে থাকে, তাহলে এই মানটা বসিয়েই কলম আমি অতি সহজে এই 30 ডিগ্রি মান নির্ণয় করতে পারি। এখন এই 30 ডিগ্রি মান নির্ণয় করতে পারলে আপনি 60 ডিগ্রির মানও নির্ণয় করতে পারবেন, তা কোনো ব্যাপার না। তাহলে কীভাবে সেই 60 ডিগ্রি মান নির্ণয় করতে হবে একটু আমরা দেখি।